তো ইউটিউবের মধ্যে চ্যানেল ক্রিয়েট করেছো অথচ এই তিনটা টপিকের সম্বন্ধে জানো না। হ্যালো বন্ধুরা, আজকে আমি যে তিনটা টপিকের কথা বলবো, এই তিনটা টপিক যদি তোমরা না মেনে চলো, ইউটিউবার হবার স্বপ্ন তোমরা ছেড়ে দাও। তো সেই টপিকগুলো হলো টাইম মেনটেন্স, ডেলি ভিডিও আপলোডিং আর থাম্বনেল। মানে এই তিনটে টপিক যদি তোমরা মেনে চলো, তাহলে কিন্তু তোমাদের যে ইউটিউবার হওয়ার স্বপ্ন, এটা কিন্তু খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে। আর যদি তোমরা না মেনে চলো, তাহলে ইউটিউবার হবার স্বপ্ন কিন্তু তোমরা ছেড়ে দাও। তো তোমরা দেখছো বাংলা টিপস চ্যানেলের ভিডিও, আমি জগদীশ। তোমরা যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো, তাহলে কিন্তু চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক। তো সবার প্রথমে আমি তোমাদেরকে বলে দিই, এই যে তিনটে টপিকের কথা আমি বললাম, টাইম মেনটেন্স আর ডেলি ভিডিও আপলোডিং আর থাম্বনেল, মানে এই তিনটে টপিককে কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। তাহলেই কিন্তু খুব তাড়াতাড়ি ইউটিউবের মধ্যে তোমরা সাকসেস পেয়ে যাবে। তো এক নম্বর হলো টাইম মেনটেন্স। তো তোমরা ইউটিউবের মধ্যে যতটা পরিমাণে টাইম দেবে বা যতটা পরিমাণে তোমরা ইউটিউবের মধ্যে অ্যাক্টিভ থাকবে, তত তাড়াতাড়ি কিন্তু তোমরা সাকসেস পাবে। তো ইউটিউবে টাইম দেওয়া মানে কিরকম, তোমরা আবার ভেবে ফেলো না যে ইউটিউবে আমি অ্যাক্টিভ থাকতে বলছি মানে যে সারাদিন তোমরা ইউটিউবটিকেই ওপেন করে নিয়ে বসে থাকবে। তো সেটা কিন্তু নয়। ইউটিউবের মধ্যে টাইম দেওয়া মানে কিরকম, ভিডিও তৈরি করা, বা তোমাদেরকে তোমাদের ইউটিউবটিকে ওপেন করে দেখতে হবে যে কোন চ্যানেলের ভিডিওগুলি খুব তাড়াতাড়ি ভাইরাল হচ্ছে বা খুব বেশি বেশি করে ভিউজ আসছে। তো সেই রকমই ভিডিওগুলোই কিন্তু দেখে দেখে তোমাদেরকে তৈরি করার চেষ্টা করতে হবে, বা তার থেকেও বেশি ভালো করার চেষ্টা করতে হবে। তো এইরকম যদি করো, তাহলে কিন্তু তোমরা ইউটিউবের সম্বন্ধে অনেক কিছু জানতে পারবে, বা ভিডিও করার যে অনুভূতিটা, এটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো এটাই হচ্ছে ইউটিউবের মধ্যে টাইম দেওয়া, মানে এটাই হলো ইউটিউবে অ্যাক্টিভ থাকা। তোমাদেরকে দেখতে হবে যে কোন চ্যানেলের মধ্যে ভিউজ বেশি আসছে, বা কোন ভিডিও আপলোড করার পরে ভিউজগুলো বেশি আসছে। সেই রকম প্রসেসে, সেই রকমভাবেই কিন্তু তোমাদেরকে ভিডিও তৈরি করে আপলোডিং করতে হবে। তাহলেই কিন্তু তোমাদের চ্যানেলটিকে তোমরা খুব তাড়াতাড়ি দাঁড় করাতে পারবে। তো আর দুই নম্বর যেটি হলো, সেটা হলো ডেলি ভিডিও আপলোডিং। তো তোমাদেরকে ইউটিউবের মধ্যে প্রতিদিনই ভিডিও দেওয়ার চেষ্টা করতে হবে। তো তোমাদের ইউটিউব চ্যানেলটি যদি কুকিং বা গেমিং বা ব্লগিং যেই ধরনেরই হোক, মানে এই রকম ধরনের যদি হয়, তাহলে কিন্তু তোমরা প্রতিদিনই কিন্তু ভিডিও তৈরি করতে পারবে। তোমাদের কিন্তু ততটা অসুবিধা হবে না। মানে তোমরা ওই রকম ভিডিও যদি হয়, মানে তোমরা ওই রকম ক্যাটাগরিতে যদি ভিডিও তৈরি করো, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা প্রতিদিনই ভিডিও আপলোডিং করতে পারবে। আর কিছু কিছু চ্যানেল রয়েছে যেই ভিডিওগুলো তৈরি করতে কিন্তু 2 দিন বা 3 দিন টাইম লেগে যায়। তো তাদের ক্ষেত্রে বলবো, সপ্তাহে একটা বা দুটো করে ভিডিও দেওয়ার কিন্তু চেষ্টা করতে হবে। কারণ তোমরা যদি একদিন ভিডিও আপলোডিং করার পরে 20 দিন বাদে ভিডিও দাও, সেই ক্ষেত্রে তোমাদের প্রবলেম হবে না ঠিকই, কিন্তু তোমরা এই যে সাকসেসটা এত তাড়াতাড়ি কিন্তু পাবে না। তোমাদের সাকসেসটাও কিন্তু অনেক দেরি করে তোমরা পাবে। আর ডেলি ভিডিও দিলে তোমাদের কি হবে, এই যে দক্ষতাটা, এই দক্ষতাটা কিন্তু অনেকটাই বাড়বে। আর যদি তোমরা 20 দিন পরে দাও, তাহলে যেই সকল জিনিসগুলো তোমরা মনে রেখেছো, এইগুলো কিন্তু সব ভুলে যাবে। তাই ডেলি কিন্তু ভিডিও দেওয়ার চেষ্টা করতে হবে। সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু অনেকটাই ফায়দা হবে, অনেক তাড়াতাড়ি তোমরা সাকসেস হতে পারবে, বা অনেক তাড়াতাড়ি কিন্তু তোমরা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবে। তো এবার বলি 3 নম্বর যে থাম্বনেলটা, এই থাম্বনেলটাও কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে তৈরি করতে হবে। কারণ এই দুটো জিনিসের পাশাপাশি থাম্বনেলটাও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ইউটিউবের ক্ষেত্রে। কারণ ইউটিউবের মধ্যে তোমরা যদি থাম্বনেলটা ভালোভাবে দিতে না পারো, তাহলে কি হবে, ইউটিউবের যে অডিয়েন্সরা রয়েছে, এরা কিন্তু তোমার ওই ভিডিওটাকে দেখবে না। সেই ক্ষেত্রে তোমাদের ভিডিওর মধ্যে ভিউজ কিন্তু আসবে না, মানে খুব কম আসবে। আর যদি তোমরা থাম্বনেলটাকে খুব ভালোভাবে দাও, সেই ক্ষেত্রে কি হবে, অডিয়েন্সরা কিন্তু ক্লিক করবে। মানে ভিডিও কোয়ালিটি বা যেই সকল রয়েছে, তোমাদের ভিডিওটা যদি খারাপও হয়, সেই ক্ষেত্রে যদি তোমরা থাম্বনেলটাও ঠিকঠাকভাবে দাও, তখন কিন্তু ইউটিউবের যেই সকল অডিয়েন্সরা রয়েছে, ওই থাম্বনেলটা দেখে কিন্তু ক্লিক করবে। তো তোমরা বুঝতে পেরেছো থাম্বনেলটা দিলে কি হয়, থাম্বনেলটা দিলে কিন্তু মানুষ ক্লিক করে ভিডিওর মধ্যে। আর যদি তোমরা ভিডিওটাকে ভালোভাবে তৈরি করতে পারো, সেই ক্ষেত্রে ভিডিওর যে ওয়াচ টাইম, মানে ভিডিওর ওয়াচ টাইমটা কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে। আর প্রচুর পরিমাণে যদি ভিডিওর ওয়াচ টাইম বেড়ে যায়, তাহলে কিন্তু ইমপ্রেসার কিন্তু অনেক দিয়ে দেয়, মানে প্রতিটা মানুষের কাছে কিন্তু তোমার ওই ভিডিওগুলো পৌঁছে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওটি ভাইরাল হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো এই তিনটে জিনিসকে যদি তোমরা খুব ভালোভাবে ফলো করো, তাহলে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি ইউটিউবার হয়ে যেতে পারবে, মানে ইউটিউবে কিন্তু তোমরা সাকসেস হয়ে যেতে পারবে। তো তোমরা তাহলে শুরু করে দাও। আমি এই যে তিনটে জিনিসের কথা বললাম, এই তিনটে জিনিসকে মাথায় রেখে যদি তোমরা কাজ করো, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা সাকসেস পেয়ে যাবে। তো আশা করি এই ভিডিওটি তোমাদের খুবই ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওয়।